রথযাত্রার দিন গোনা শুরু স্নানযাত্রার মধ্যে দিয়ে ৬২৮ বছরে এবারে মাহেশের রথ ও স্নানযাত্রা উৎসব। ৪৭ বছর পর মোক্ষ যোগে হচ্ছে এই স্নানযাত্রা। সকাল ৫:৩০টায় জগন্নাথ দেবকে তার গর্ভগৃহ থেকে বের করে প্রাণমঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে ৬টা ২০ থেকে শুরু হয় স্নানযাত্রা উৎসব। স্নানপিড়ির মাঠে অগণিত ভক্তি এবং ভিড়ের সমাবেশের মধ্যে দুধ গঙ্গার জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। রীতি অনুযায়ী স্নান মঞ্চে ২৮ ঘড়া গঙ্গার জল এবং ১.৫ মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এই বিষয়ে কি বলছেন সেখানকার সেবায়িত, শুনুন। আজ আমাদের মাহেশের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব ৬২৮তম বর্ষে আমরা পদার্পণ করলাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন, আবির্ভাব দিবস। আজকের দিনে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা উৎসব আমরা পালিত করি। আমরা ২৮ ঘড়া গঙ্গাজল এবং ১.৫ মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে উনি স্নান করলেন এবং আজকে সকাল থেকেই মঙ্গল আরতি হয়েছে। তারপরে অবকাশ বেশে ধারণ করে উনি স্নান করলেন। এখন হয়েছে আপনাদের সামনে সিঙ্গার বেশ এবং এরপরে আমাদের এবছরের বিশেষ আকর্ষণ হবে গজবেশ। খুব সুন্দরভাবে আমরা গজবেশে ওনাকে সাজাবো। এখানে গজভোগ আমরা দেওয়া হবে এবং বিকেল ৪টের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং সন্ধ্যা ৬:৩০টার সময় এই স্নান বেদি থেকেই আমাদের সন্ধ্যাআরতি হবে। এবং মাহেশের যে প্রসিদ্ধ হাতি পায়া লুচি, এই হাতি পায়া লুচি শীতল ভোগ হিসেবে ওনাকে নিবেদন করা হবে এবং অন্য ভোগও আমাদের নিবেদন করা হবে। এবং রাত ৮টার সময় আমরা আবার পৌণ্ডী যাত্রা করে আমরা আবার গর্ভ গিয়ে আমরা মহাপ্রভুকে আমরা ডাকবো। অন্যান্য বছর স্নানের পরেই ৩ বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এবছর তার একেবারে অন্য রূপ। এবার দিনভর ৩ বিগ্রহকে স্নান মঞ্চেই রাখা হবে। এবার স্নান মোক্ষ যোগে রয়েছে, সেই কারণে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দিনভর স্নান মঞ্চেই থাকবেন ভক্তদের দর্শনের জন্য। সন্ধ্যাবেলায় আরতি এবং ভোগ নিবেদনের পরে তারপরে ৩ বিগ্রহকে নিয়ে যাওয়া হবে মন্দিরের গর্ভগৃহে। নমস্কার, আমি রাহি, লোকাল 18 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মাহেশ জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের যে স্নানপিড়ি ময়দান সেখানে। এবং এখানেই একেবারে এই যে পেছনে যে স্নানপিড়ি মঞ্চ রয়েছে সেখানেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা তাদের যে স্নানযাত্রা, সেই স্নানযাত্রা স্নান পর্ব চলছে। পুরাণ অনুযায়ী এই যে মাহেশ জগন্নাথ মন্দির তার ৬২৮ বছর ধরে চলে আসছে এই প্রথা। এবং এর শুরুয়াত হয়েছিল চন্দন যাত্রা উৎসবের মধ্যে দিয়ে। চন্দন যাত্রা উৎসবের দিন গরম থেকে বাঁচার জন্য জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তাদেরকে চন্দন লেপন করা হয় এবং তার পরবর্তীতে আজকের দিনে মন্দির থেকে বেরিয়ে আসার পর নিয়ে আসা হয় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে এই স্নান পিড়ির মাঠে। এবং সেখানে ১০৮ ঘড়া দুধ গঙ্গা জল দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা তাদেরকে স্নান করানো হয়। এবং এরপরে কথিত ইতিহাস অনুযায়ী তারপরে জগন্নাথ দেবের জ্বর আসবে এবং তারপরে তাকে একেবারে নিভৃত বাসে নিয়ে যাওয়া হবে। সেই সময় দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে ঔষধি নিয়ে আসবেন কবিরাজ, বৈদ্যরা। সেই ঔষধি খেয়ে যখন জগন্নাথ দেব সুস্থ হবেন তখনই তিনি আবার রথে চড়ে রওনা দেবেন মাসির বাড়ির উদ্দেশ্যে এবং রথের চাকা গড়াবে আবারও মাহেশের ৬২৮ বছরের এই ঐতিহ্যপূর্ণ মাহেশ রথযাত্রা উৎসবের আজকে হচ্ছে পূর্ণ স্নান যাত্রা উৎসব। সকাল ৬টা ২০ থেকে শুরু হয়েছে এই স্নান পর্ব এবং স্নানপিড়ির ময়দান, সেখানে অসংখ্য ভক্ত সমাগমের ভিড় হয়েছে। বহু সংখ্যক মানুষ এসে এখানে উপস্থিত হয়েছেন এই জগন্নাথ দেবের ঐতিহাসিক স্নান যাত্রা দেখার জন্য। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।